ওকে, গুড মর্নিং। আজকে হচ্ছে 15 জুলাই 2020। আমরা মিড টার্ম মোটামুটি শেষ করেছি। আরো একটা গ্রুপের আবার একটু রিটেক ইস্যু আছে, সেটা শেষ হয়ে যাবে হয়তো কালকে। সো আফটার মিড আমরা আমাদের কোর্স আগাবো এখন। সো আমরা ডাটা লিঙ্ক মিটের আগে ডাটা লিঙ্ক ক্লিয়ারে ছিলাম। এরর ডিটেকশন মেকানিজম আমরা বলেছিলাম তিনটা মেকানিজম তোমাদেরকে পড়ানো হবে, শেখানো হবে। একটা হচ্ছে প্যারিটি চেক। প্যারিটি চেকের মধ্যে দুটা প্রসেস দেখানো হয়েছে, অড, ঠিক আছে, অড ইভেন। আবার দুটা প্রকার আছে, একটা হচ্ছে 1D, একটা হচ্ছে 2D। আশা করি তোমাদের এখানে কোনো সমস্যা নাই। সমস্যা থাকলে আমাকে বলবা, আমি সলভ করার চেষ্টা করবো। আজকে হচ্ছে আমরা দেখবো চেকসাম, তারপরে হচ্ছে সিআরসি। তো এরর ডিটেকশনে আমরা তিনটা মেকানিজম কভার করব। এটা ডাটা লিঙ্ক লেয়ারের অন্যতম একটা কাজ, ডাটা লিঙ্ক লেয়ারে এরর ডিটেকশন করাটা। সো আজকে আমাদের হবে চেকসাম থেকে। সো চেকসাম সব এই নামটার সাথে আসলে এই মেথডটা কিভাবে কাজ করে অথবা মেথড এটার প্রসেসটা নামকরণের সার্থকতার ভিতরেই পড়ে যাচ্ছে আসলে, যে এই নামের ভিতরেই এই হোল প্রসেসটা এক্সপ্লেন করা হয়েছে, যেখানে কি করা হবে। তো কি করা হবে সেটা হচ্ছে চেক। যদি নামটাকে পুরোটাকে আলাদা করি তো দুইটা অংশ হয় আসলে, চেক এবং সাম। ঠিক আছে, সো দুইটা অংশ আছে, চেক সাম। সো সাম মানে তোমরা জানোই সবাই, যোগফল। তার মানে চেক সাম মানে হচ্ছে চেক দা সাম, সামটাকে যোগ করা। তো এটাই হচ্ছে আসলে চেকসামের মেইন কনসেপ্ট। যে চেকসামে যেটা করা হবে সেটা হচ্ছে সামটাকে চেক করা হবে। ঠিক আছে, এখন কথা হচ্ছে কোন সাম কিভাবে চেক হবে সবকিছু তো আসলে আরো দেখার বিষয় আছে। আমি ফার্স্টে একটু একটা আমাদের রিয়েল লাইফ একটা এক্সাম্পল দিয়ে আমি শুরু করি। যে আমাদের যদি আমরা যেভাবে একটা এক্সাম্পল নিয়ে চিন্তা করি, যে সাপোজ তুমি হচ্ছে তোমার বন্ধুকে, যেহেতু এখন ফলের সিজন, তুমি ফল পাঠাবা। তুমি ঠিক করলা যে 10টা ম্যাঙ্গো, এখন তো কাঁঠাল আছে, কাঁঠালের তো জ্যাকফ্রুট লেখা, মানে 20টা লিচু, তারপর 10টা ম্যাঙ্গো, 20টা লিচু, আর তুমি হচ্ছে 5 কি বলা যায় এটা, অরেঞ্জ। এই হচ্ছে তোমার প্যাকেজ অথবা তোমার ইনফরমেশন। আসতে যাচ্ছে জন্য অ্যাডমিট করি। কজন আছে? 13 জন আছে। উনি ইয়া থাকলে আমাকে কোশ্চেন করে আমার নিয়ে। সো আমি 10টা আম, 20টা লিচু, 5টা অরেঞ্জ, কমলা আমি তুমি পাঠাবা। তুমি হচ্ছে ট্রান্সমিশন সাইড, সেটা তোমাকে রিসিভিং সাইডে তোমাকে পাঠাতে হবে। সো আগে আমরা ডাটা দিয়ে চিন্তা করার আগে এইভাবে একটু চিন্তা করি। এইটা হচ্ছে তোমার ডাটা অথবা তোমার কন্টেন্ট। তুমি এভাবে এই 10টা আম, 20টা লিচু, 5টা অরেঞ্জ তোমার বন্ধুকে পাঠাতে চেয়েছো। তো একটা বক্সে 10টা আম, 20টা লিচু, 5টা অরেঞ্জ দিয়ে পাঠালা। তো তোমার বন্ধু যদি ঠিক এভাবে এই কন্টেন্ট গুলা পায়, 10টা ম্যাঙ্গো, 20টা লিচু, 5টা অরেঞ্জ, তাহলে তো আলহামদুলিল্লাহ, এটাকে আমরা বলবো যে এরর ফ্রি ইয়া হয়েছে, ডেলিভারি হয়েছে, কোনো এরর ছাড়া পাঠানো হয়েছে। তো এটা হয়তো তুমি উবারে পাঠাতে পারো, পাঠাতে পারো, তোমার অন্য কোনো বন্ধুকে
অথবা বাসা দারোয়ান, বাসা কেয়ারটেকার কাউকে দিয়ে পাঠাতে পারো। তো যেভাবে হোক কোনো না কোনো একটা মাধ্যমে তুমি পাঠিয়েছো। তো পাঠানোর এই একটা প্রসেসে এই চেকসামের ক্ষেত্রে যেটা হয় যে চেকসামে যেটা করা হয়, যেহেতু এরর ফ্রি যাতে এটা পাও সেটা নিশ্চিত করার জন্য করা হয় যে যোগ করা হয়, যে তোমার বক্সের ভিতরে কতগুলা কন্টেন্ট আছে সেটা হচ্ছে যোগ করা হয়। এটা হচ্ছে 10টা আম আছে, আম লিচু অরেঞ্জ সেটা ইম্পর্টেন্ট না, হিসাব করা হবে যে ইয়াটা কত, ভ্যালুগুলা কত করে। 10টা আম, 20টা লিচু, 5টা, মানে 20, 30, 35টা। সো 35 আইটেমস আছে। এইভাবে সেটাকে মার্ক করা হবে, 35টা আইটেমস আছে। তো সেটা বক্সের উপরে লিখে দেওয়া আছে যে এই বক্সে 35টা আইটেমস আছে, ঠিক আছে। এখন তুমি রিসিভ করার পর তুমি যদি 35 আইটেমস বুঝিয়া পাও তাহলে তুমি সেটাকে বলবা যে এরর ফ্রি ডেলিভারি হয়েছে, ঠিক আছে। আর মাঝখানে যদি তোমার কেয়ারটেকার অথবা দারোয়ান এই পাঠানোর মাঝখানে তার খুব মনে হইলো যে আমগুলো তো অনেক মজা, দুটা আম খেয়ে ফেলে, সে দুটা আম বের করে ফেললো, বের করে খেয়ে ফেললো। তো তুমি যখন বক্সটা ওপেন করলা, বক্সের উপরে লেখা ছিল 35 আইটেমস আছে, ঠিক আছে। তারপর তুমি কি করবা, অবভিয়াসলি তুমি একটা কাউন্ট করবা। তুমি বক্সটা পাওয়ার পর তুমি একটা কাউন্ট করলা, 8টা ম্যাঙ্গো, 20টা লিচু, 5টা অরেঞ্জ, তুমি কাউন্ট করলা হচ্ছে 33। তুমি যখনই এভাবে কাউন্ট করবা যে জানবা যে তোমার আইটেম কম আছে, সঙ্গে সঙ্গে তুমি তোমার বন্ধুকে অথবা বলতে পারবা যে দোস্ত তুই যে প্যাকেজ দিয়েছিস, যে ডেলিভারি দিয়েছিস, বক্স দিয়েছিস, সেটাতে আমার 2টা আইটেম কম আছে। তার মানে খুব সহজেই মাঝখানে যে ডেলিভারি ম্যান অথবা যে কোনো কিছু যদি এখানে ঘাপলা করে, কোনো ইয়া তৈরি করে, সো সে ইজিলি ধরা খেয়ে যাবে। তুমি যদি এভাবে প্যাকেজটা পাঠাও, যে তুমি 35 আইটেমসটা লিখেছিলা, 35 আইটেমসটা তুমি হয়তো বা এমনভাবে হয়তো তোমার ডেলিভারি ম্যান পড়ালেখা জানে না, অথবা 35টাকে তুমি এমনভাবে একটা সাংকেতিক ভাষায় লিখে রাখছো যে তোমার বন্ধু জানে যে 35 তুমি রোমান হরফে লিখে রাখছো, অথবা এমনভাবে একটা 35টা কোনো একটা বক্সের কোথাও উল্লেখ করে দিছিলা যেটা ডেলিভারি ম্যান ভাবে নাই যে আসলে যে তুমি এটা এই কতটা আইটেমস আছে সেটা তুমি যে ইনফর্ম করে দিয়েছো বন্ধুকে, সেটা হয়তো বা সে বুঝে নাই, না বুঝে ভাবছে যে 2টা আম খেয়ে ফেলায়, 2টা আম রেখে দিলে টের পাবে না এতগুলি বক্সে এতগুলি আইটেম। কিন্তু তুমি ঠিকই কাউন্ট করলা, কাউন্ট করে দেখলা যে তোমার তো আইটেম এটা কম আছে, তুমি বন্ধুকে রিপোর্ট করলা, বন্ধু বললো ঠিক আছে, যে ডেলিভারি ম্যান, যে উবার পাঠাও অথবা যে কেয়ারটেকারই হোক, তাকে হয়তোবা তাকে ধরা হবে অথবা তার সার্ভিস আর নেওয়া হবে না। তো এটা একটা নর্মাল আমাদের প্রসেস। চেকসাম ঠিক জাস্ট এইভাবেই কাজ করে। চেকসাম আমি বলছি যে চেকসাম মানে হচ্ছে চেক দ্য সাম, সামটাকে চেক করা, যোগফলটাকে চেক করা। সো আমাদের এই ডাটা এরর ডিটেকশন মেকানিজমটা জাস্ট এভাবে কাজ করবে। তোমার যে ডাটাগুলো থাকবে সেই ডাটাগুলোকে সে যোগ করা হবে, সেই যোগফলটাকে উল্লেখ করে দেওয়া হবে যে যোগফলটা কত। রিসিভিং সাইড যখন ডাটাটা পাবে সে একবার যোগ করবে, সে যখন দেখবে যে তার যোগফল আর তোমার দেওয়া যোগফল ম্যাচ করতেছে না, তাহলে খুব সিম্পলি এটাকে ধরে ফেলা যায় এটা হচ্ছে একটা এরর। আর তুমি যদি ধরে ফেলতা মানে 35ই থাকতো, তার মানে নো এরর। এই জাস্ট এই সিম্পল মেকানিজমটা এই চেকসামে আমরা অ্যাপ্লাই করব অথবা করি। খুব বেশি কমপ্লিকেটেড কোনো ডিটেকশন মেকানিজম না। প্যারিটি চেকও তোমরা দেখেছো, প্যারিটি চেকও খুবই সিম্পল মেকানিজম। জাস্ট ওয়ান কাউন্ট করা হয়েছিল, অর্ডার ইভেন কয়টা ওয়ান আছে সেই অনুযায়ী উল্লেখ করা হয়েছিল যে ওয়ান কয়টা, অড হলে অড, ইভেন হলে ইভেন। সো সেভাবে সিঙ্গেল প্যারিটি চেক করা হয়েছে। সিঙ্গেল প্যারিটিতে যেহেতু বার্স্ট এরর অথবা মাল্টিপল এরর ধরা যায় না, তখন আমরা 2D অ্যাপ্লাই করেছি। 2Dতে সব ডাটাগুলোকে একসাথে রো কলামে বসায়, তারপরে আমরা নতুন করে একটা বিট অ্যাড করেছিলাম, সেটা দিয়ে আমরা
ডিটেকশন করেছি যে হ্যাঁ বাস্ট এরর ধরা যায় 2D দিয়ে। তারপর আমরা বলেছিলাম যে 2D তে আসলে আমাদের একটা লিমিটেশন ছিল, সেটা হচ্ছে 3 বিট পর্যন্ত এরর ডিটেক্ট 100% অ্যাকুরেট থাকে, 4 বিটের সময় এই অ্যাকুরেসিটা কমে যায়, মানে হচ্ছে কিছু কিছু ক্ষেত্র বিশেষে 4 বিটের এরর সে ধরতে পারে না। এই যেহেতু লিমিটেশন আছে, ওই লিমিটেশন ওভারকাম করার জন্যই চেকসাম অথবা সিআরসি অন্য মেকানিজম আমরা ইউজ করি। তো এই যে কনসেপ্টটা বললাম, এই কনসেপ্টের মধ্যে কিন্তু এই যে আমি যে এখন এক্সাম্পলটা দেখালাম, এটাতে চাইলে কিন্তু তোমার ডেলিভারি ম্যান অথবা তোমার কেয়ারটেকার যদি স্মার্ট হয়, তোমাকে স্টিল তোমাকে বোকা বানানো সম্ভব। তার মানে চেকসামেও লিমিটেশন আছে। কি লিমিটেশন? তোমার বন্ধু করলো, যে ডেলিভারি ম্যান সে করলো কি, সে চিন্তা করলো যে 8টা ম্যাঙ্গো থেকে 2টা ম্যাঙ্গো যদি সরাই, 2টা ম্যাঙ্গো সাপোজ অনেক এক্সপেন্সিভ, 2টা ম্যাঙ্গো দাম অনেক বেশি, লিচুর দাম জানো যে 2টা লিচুর দাম কিন্তু এমন বেশি কিছু হবে না। তোমার থেকেও ডেলিভারি, তুমি পাতায় পাতায়, তুমি চলো কিন্তু ডালে ডালে, আর তোমার ডেলিভারি ম্যান চলে পাতায় পাতায় মনে করো। তো সে ব্যাপারটা ধরতে পারছে যে রিসিভিং সাইডে আমি ডেলিভারি কোনো একটা জিনিস ডেলিভারি করলে ডেলিভারিটার জাস্ট আইটেম সংখ্যা চেক করা হয়, যে যোগফলটা চেক করা হয়। তোমার ডেলিভারি ম্যান যদি বুঝতে পারে যে তুমি জাস্ট খালি যোগফলটা উল্লেখ করে দাও, কয়টা আম, কয়টা লিচু, কয়টা অরেঞ্জ আছে সেটা না বলে তুমি জাস্ট যোগফলটা দিয়ে দিচ্ছ, এবং রিসিভিং সাইড শুধুমাত্র যোগফলটাকে চেক করতেছে, এবং তোমার ডেলিভারি ম্যান যদি স্মার্ট হয় তো সে চাইলে এখানে কিন্তু স্টিল সে এর মধ্যেও সে তার স্বার্থ উদ্ধার করতে পারে। সে 2টা আম রেখে দেবে, তার পরিবর্তে করবে কি 2টা লিচু। 2টা লিচু আর কয় টাকা, ছোট ছোট 2টা লিচু সে করলো কি অ্যাড করে দিল। তো তুমি রিসিভিং সাইডে তুমি যখন যোগ করবা 8 আর 22, 30 আর 5 35, তো তুমি তোমার বন্ধুকে বলবা দোস্ত তোর প্যাকেজ পেয়েছি, আলহামদুলিল্লাহ, ধন্যবাদ, তুমিও খুশি, তোমার বন্ধুও খুশি, ডেলিভারি ম্যানও খুশি। তো বুঝতেই পারতেছো যে মানুষকে খুশি করার জন্য খুব ইজি, ঠিক আছে? সো এতে সব পক্ষে খুশি থাকলো। সো যে চুরি করা সে চুরিও করলো, ধরাও পড়লো না। সো these are the limitation. So এরকম লিমিটেশন চেকসামে আছে, সেটা আগে থেকে একটু বলে রাখলাম। সো কোনো কিছু তো অবভিয়াসলি এর জন্য সিআরসি এবং আদার মেকানিজম আসে, বাট এটা মেইন লিমিটেশন না। চেকসামের আরো লিমিটেশন আছে, আরো অন্য লিমিটেশন আছে, সেটাও আমরা তোমাকে বলবো, ঠিক আছে? সো আগে লিমিটেশন শুরু করার আগে তো উচিত হবে কি আমাদের টেকনিকটা তাহলে আমরা এখন এক্সপ্লোর করি যে চেকসামের। আই হোপ ওভারঅল একটা ধারণা হয়ে গেছে, তাই না স্যার? তোমাদের আজকে এত চুপচাপ কেন? কেউ কথা বলার মাইক নাই? মাইকটা ইউজ করতে পারো না, মাইক্রোফোনটা, তাহলে ভালো হয়। সন্দীপ কোশ্চেন করছে, we have checked the changes of the characters when তুমি প্যারিটিতে পড়ে আছো? প্যারিটি নিয়ে তখন কথা বলতেছিল স্যার, চেকসাম নিয়ে কথা বলতেছি। চেকসাম নিয়ে থাকি, প্যারিটি বিট চেঞ্জ, প্যারিটি বিটও চেঞ্জ হতে পারে, চেকসাম বিটও চেঞ্জ হতে পারে। তো আমরা ওই ধরনের পসিবিলিটিসকে একদমই ইগনোর করি, যে ওই পসিবিলিটিস আমরা ধরি না যে সেটা খুব লেস পসিবিলিটি যে প্যারিটি চেঞ্জ হয়, ঠিক আছে? সেভাবে আমরা কখনো চিন্তা করা হয় না যে প্যারিটি বিটও চেঞ্জ হবে, ঠিক আছে? সো এমনিতে এররই হওয়ার চান্স কম থাকে, আর সেটা যদি প্যারিটি বিট এরর হবে সে ধরনের চিন্তা ভাবনা নিয়ে কেউ কাজ করে না। ওটা নিয়ে আমরা আসলে করি না যে প্যারিটি বিট চেঞ্জ হবে। আমরা মেকানিজমটা দেখি, মেকানিজমটার হাজার হাজার বিট, লাখ লাখ বিট যায়, এর মধ্যে থেকে প্যারিটি বিট চেঞ্জ হবে সেটা খুব লেস চান্সেস, ঠিক আছে? সো চেকসাম স্যার, ধারণা কি আসছে? আর কোনো কোশ্চেন? সো চেকসাম মানে হচ্ছে আমি জাস্ট সামটাকে চেক করব। সো ডাটাটা আমি তো একটা নর্মাল এক্সাম্পল দিলাম, আমাদের রিয়েল লাইফ এক্সাম্পল। তো আলটিমেটলি এসব ক্ষেত্রে যেটা হবে সেটা হচ্ছে ডাটা মনিটরিং এর ক্ষেত্রে
তোমাদের মেইন যে চ্যালেঞ্জটা তুমি পড়বা সেটা হচ্ছে বাইনারি অ্যাডিশন। সো তুমি বুঝতেই পারতেছো এখন যদি আমি নেটওয়ার্কিং এ অথবা ডাটাকমের ক্ষেত্রে কমিউনিকেশনের ক্ষেত্রে যদি এই চেকসামটা অ্যাপ্লাই করি তাহলে তোমার মেইন যেটা পড়বে সেটা হচ্ছে বাইনারি যোগ। সো বাইনারি অ্যাডিশন তোমাদের কি অবস্থা সেটা বলতে পারবা যে তুমি বাইনারি অ্যাডিশন জানা আছে না জানা নাই? স্যার জানি তো। সো মোস্টলি এটা জানার কথা থাকে যে অবভিয়াসলি ডিজিটাল ইলেকট্রনিক্স অথবা যেসব লজিক ডিজাইন যেসব কোর্স তোমরা করে আসছো সেখান থেকে অটোমেটিকলি বাইনারি যোগটা শেখা আসার কথা। বাট নো ওয়ারিজ, আমি আবার যোগটা এখানে আমরা অ্যাপ্লাই করব, শিখেই করব, মানে দেখাই করব। সো যাদের মনে নাই ভুলে গিয়েছো তাদের জন্য আসলে চিন্তার কিছু নেই, আমরা এখন এক্সামটা করার সময় বাইনারি অ্যাডিশনটাও দেখে ফেলবো। তাহলে চেকসামের ক্ষেত্রে কি হবে, আমার ট্রান্সমিশন টিএক্স মানে ট্রান্সমিশন সাইট থেকে আমার ডাটা আমি যেভাবে আগের এক্সাম্পল দেখিয়েছি সেভাবে যদি আমি দেখাই যে তুমি আই ইট রাইস এরকম একটা ইনফরমেশন তুমি পাঠাতে চাচ্ছ, তো সেটা অবভিয়াসলি আই মানে হচ্ছে বাইনারি। সাপোজ একটা এক্সাম্পল দিচ্ছি 101011101 আই ইট হচ্ছে 00111010 1 2 3 4 5 6 7 8 রাইস হচ্ছে 01010111। এটা হচ্ছে তোমার ডাটা। সো দিন শেষে তোমাকে এই ডাটাগুলোকে পাঠাতে হবে। এই ডাটা আরেকটা ডাটা সেট গ্যাপ দিলাম, গ্যাপ নরমালি থাকবে না, থাকে না, আমি আমাদের গ্যাপ দিচ্ছি। এই হচ্ছে তোমার ডাটা। তো আমরা এই ডাটার মধ্যে প্যারিটি সিঙ্গেল প্যারিটি অ্যাপ্লাই করেছি। সিঙ্গেল প্যারিটির ক্ষেত্রে এখানে একটা বিট অ্যাড হবে, এখানে একটা বিট অ্যাড হবে, এখানে একটা বিট অ্যাড হবে। সো তোমাদের কাছে এই লিমিটেশন যেহেতু চেকসামে দেখাবো তার আগে একটু ইয়া করি। তো তোমাদের কাছে একটা কোশ্চেন, সো যদি আমি সিঙ্গেল প্যারিটি অ্যাপ্লাই করি, সিঙ্গেল প্যারিটি অ্যাপ্লাই করলে কতগুলা রিসিভিং সাইডে কতগুলা বিট আসতেছে? সিঙ্গেল প্যারিটি যদি অ্যাপ্লাই করা হয় তাহলে একটা এক্সট্রা আসবে। টোটাল বিট আমি তোমাকে ইয়া করি বলি, এখানে টোটাল বিট আছে কয়টা? 8টা 16টা 24টা, তাই না? ট্রান্সমিশন সাইডে তোমার ডাটাটা ছিল, ডাটার সাইজ হচ্ছে 24 বিট। এখন তুমি যদি সিঙ্গেল প্যারিটি অ্যাপ্লাই করো তোমার টোটাল বিট কয়টা দাঁড়াচ্ছে? 25টা আসবে স্যার। না স্যার, সিঙ্গেল প্যারিটি 24টা বিট হচ্ছে তোমার ডাটা, তোমার মেইন ডাটা। এখন এটার মধ্যে যদি সিঙ্গেল প্যারিটি অ্যাপ্লাই করো তাহলে কতটা বিট অ্যাড হয়? টোটালটার কথা বলতেছি। টোটাল একটা তাহলে 3টা যোগ হবে এক্সট্রা, 27টা। ঠিক আছে, সেটা শুনতে যাচ্ছিলাম, 27টা। ঠিক আছে, তো প্রত্যেকটা ইসের সাথে এখানে একটা বিট, এখানে একটা বিট, এখানে একটা বিট। সিঙ্গেল প্যারিটি অ্যাপ্লাই করলে 24টা বিটের ডাটার সাথে প্লাস 3টা বিট অ্যাড হয়, 3 বিটস। এটা হচ্ছে প্যারিটি বিট। সো ডাটার সাথে এক্সট্রা 3টা বিট অ্যাড হচ্ছে। সো টোটাল দাঁড়াচ্ছে ডাটার সাইজ দাঁড়াচ্ছে 24 25 26 27 বিট। তুমি যদি ডাবল প্যারিটি অ্যাপ্লাই করো তাহলে তুমি তোমাদের কাছে কোশ্চেন বলো তো, তাহলে আমার কি দাঁড়াচ্ছে? ডাবল প্যারিটিতে আমার 24টা বিট ডাটা ছিল, 24টা বিট হচ্ছে ডাটা, তার সাথে কতটা প্যারিটি বিট যোগ হবে? কত?
আমরা 2D একটু রিকল করতে হবে। 2D ডাবল প্যারেটে তোমার 2D ক্ষেত্রে আটটা, আরো এক্সট্রা 7টা যোগ হবে না স্যার? রোতে একটা করে, কলামে একটা করে, আর এক্সট্রা হচ্ছে একটা থাকবে, তাহলে ছয়টা আর একটা। ঠিক মানে তোমার কথা ঠিক আছে, কিন্তু সংখ্যাটা ঠিক ঠিক নেই স্যার। তার সংখ্যাটা যোগ তুমি করতে হবে। তুমি যেটা নয়টা বলতেছো স্যার, 9টা স্যার। তুমি যেটা বলতেছো তার সাথে তুমি বলছো যে ডাবল প্যাডে যখন আমরা অ্যাপ্লাই করি তখন আমাদের এই রোতে একটা বিট অ্যাড হচ্ছে, এখানে একটা বিট অ্যাড হবে, এখানে একটা বিট অ্যাড হবে, এখানে একটা বিট অ্যাড হবে, তারপর নিচে আরেকটা অংশ কিন্তু অ্যাড হচ্ছে, ঠিক আছে? তার মানে কিন্তু আসলে 8, 9, 10, 11, 12টা স্যার। ইয়েস, এইখানে আসতেছে 9টা বিট, ঠিক এখানে আছে? 9টা, ওইখানে হচ্ছে 3টা আর এক্সট্রা একটা। এক্স্যাক্টলি, ঠিক আছে? তো 9, 10, 11, 12, 12 কিন্তু স্যার আমরা তো স্যার প্যারিটি বিট হিসেবে শুধু নিচেরটাকে কনসিডার করি। কনসিডারের কোশ্চেন। হ্যাঁ অবভিয়াসলি আমি যদি তোমাকে বলি যে প্যারিটি বিট কি, তাহলে অবভিয়াসলি আমার তোমাদেরকে প্যারিটি বিটের যে আমার এই অংশটুকু লাস্টে যে অংশটুকু আসবে সেই অংশটুকু দিয়ে আমার প্যারিটি ক্যালকুলেশনটা হয়, কিন্তু ডাটা পাঠানোর ক্ষেত্রে তোমাদেরকে স্ক্রিন শেয়ার করছি যেহেতু তোমাদেরকে দাঁড়াও, আমি জাস্ট তোমাদেরকে লিখে দেখাতে তো কষ্ট। আমি তোমাকে একটা ডাটা, এই অংশটুকু দেখো, অরিজিনাল ডাটা ছিল প্যারিটিভিতে কি হয়, এই হচ্ছে অরিজিনাল ডাটা আর ডাটা টু বি সেন্ট। এই ডাটাগুলোর সাথে এই প্রত্যেকটা ডাটার সাথে একটা 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 করে বিট অ্যাড হইলো, একটা কলাম প্যারিটি এখানে অ্যাড হয়, আর ডাটা যেটা সেন্ড হয় এটা তো অরিজিনাল ডাটা ছিল, বললাম মাই নেম ইজ সামথিং অথবা 4টা, যেহেতু 4টা এই ডাটার সাথে একটা করে বিট অ্যাড হয়, কলাম অ্যাড হয়। যখন পাঠানো হয় তখন খেয়াল করে দেখো এই 0, এই 100110001 100110001 এই 0, তার মানে এই বিট এই বিট এই বিট এই বিট প্রত্যেকটা ডাটার সাথে সিঙ্গেল প্যারিটিতে তোমার এই লাস্ট অংশটুকু খালি অ্যাড হয় না, এই অংশটুকু অ্যাড হয়। সিঙ্গেল প্যারিটি আর ডাবল প্যারিটি পার্থক্য হচ্ছে সিঙ্গেল প্যারিটিতে জাস্ট এতটুকু অংশ, এই 9, এখানে তো 4টা 8টা আছে, 4 8 32, এখানে 32টা বিট আছে। 32-এর সাথে সিঙ্গেল প্যারিটি অ্যাপ্লাই করলে 33, 34, 35, 36 একটা করে বিট প্রত্যেক ডাটা সেটে অ্যাড হয়েছে, 36টা বিট হয়ে পাঠাচ্ছে। আর যখন আমরা ডাবল প্যারিটি করব 36টা আগের মতো থাকতেছে, তার সাথে এক্সট্রা আরো হচ্ছে 9টা বিট যোগ হয়েছে, 1101101110, ঠিক আছে? এই অংশটুকু অ্যাড হচ্ছে। ডাবল প্যারিটি যখন আমরা অ্যাপ্লাই করি তখন এই পুরো সেটটা যাচ্ছে। তো তোমাদের এটা মাথায় রাখতে হবে যে যখন আমরা ডাবল প্যারিটি পাঠাই তখন আসলে ফুল অংশটুকু হচ্ছে। সো এখানে 3টা বিট আগে ছিল, 27টা বিট সিঙ্গেল প্যারিটিতে, সেটা তো থাকতেছেই, তার সাথে আরো 9টা বিট এখানে অ্যাড হয়। আচ্ছা, সো এখানে এটার সাথে একটা অবভিয়াসলি এটা সামথিং একটা 9টা বিট এখানে অ্যাড হবে, 1 2 3 4 5 6 7 8 9, তো 9 10 11 12, তার মানে 24 আর 12, 4 5 6 36। তো এটা ডাবল প্যারিটি যেটা লিমিটেশন আমি তোমাদেরকে বলেছিলাম যে 3 বিট এরর 100% অ্যাকুরেট, 4 বিট হইলে 100% অ্যাকুরেট না, এটা একটা বড় লিমিটেশন। আরেকটা লিমিটেশন ডাবল প্যারিটির আছে, সেটা হচ্ছে এই ঘটনাটা যে তুমি বুঝতেই পারতেছো যে একটা ডাটা ডাবল প্যারিটিতে পাঠাইতে গেলে 24 বিটের একটা ডাটা ডাবল প্যারিটিতে পাঠাইলে সেটা 36 বিটসে পরিণত হয়, আর সিঙ্গেল প্যারিটি অ্যাপ্লাই করলে সেটা 27 বিটসে হয়। তার মানে সিঙ্গেল প্যারিটি অ্যাপ্লাই করলে তোমার ডাটার সাইজটা কম থাকে, ডাবল প্যারিটি যদি অ্যাপ্লাই করো মেকানিজমটা, তোমার ডাটার সাইজটা অনেক বেড়ে যায়, ঠিক আছে? এই ইস্যুটা সামনে আমাদের মাথায় রাখতে হবে যে আমরা
আরেকটা আমাদের অবজেক্টিভ এখন চলে আসবে যে আমি এরর ডিটেকশন মেকানিজম অ্যাপ্লাই করব, কিন্তু এমন মেকানিজম অ্যাপ্লাই করব যার যার কারণে অতিরিক্ত বিট যাতে অ্যাড না হয়। আমাদের আরেকটা অবজেক্টিভ, একটা তো হচ্ছে যে আমি 100% অ্যাকুরেট চাই, সেটা 3 বিট 4 বিট না, আমি সব বিটের জন্য বার্স্ট এরর সব বিটের জন্য আমি 100% অ্যাকুরেট ডিটেকশন মেকানিজম চাই, যেটা আমাকে বেশি বিট বাড়াবে না। এই দুইটা কনসেপ্টই আসলে আমাদেরকে এখন মাথায় রাখতে হয়। সো ডাবল প্যারিটি একটা তোমাদেরকে আগে নিজের আগে বলেছিলাম যে লিমিটেশন ডিসঅ্যাডভান্টেজ, বাট এখন থেকে এটাও সাথে অ্যাড করে নেবা যে আরেকটা ডিসঅ্যাডভান্টেজ ডাবল প্যারিটির আছে, সেটা হচ্ছে অতিরিক্ত বিট সে অ্যাড করে, এই মেকানিজমটার একটা ড্রব্যাক। তো এটা হচ্ছে আমার ডাবল প্যারিটি ক্ষেত্রে। তো আমরা এখন আসি চেকসাম। তো আমি চেকসামের ক্ষেত্রে আমরা বলেছিলাম চেকসাম অবভিয়াসলি এই দুইটা ইস্যু সলভ করবে, তো এই জন্য এটা এখানে খোলা হয়েছে। চেকসাম ডাবল প্যারিটি আমাদের এরর ডিটেকশন মেকানিজম তো তোমরা বুঝতেই পারছো যে আসলে প্রথমে সিঙ্গেল প্যারিটি অ্যাপ্লাই করছে, দেখছে যে বার্স্ট এরর থাকলে সমস্যা, তারপর ডাবল প্যারিটি অ্যাপ্লাই করা হয়েছে, দেখা গেছে ওকে ফাইন বার্স্ট এরর ধরতে পারে, কিন্তু 3টা বিটের বেশি 4টা বিট সিকোয়েন্সিয়াল থাকলে সমস্যা, তারপর অতিরিক্ত বিট অ্যাড হচ্ছে, সেটা একটা সমস্যা। তো এরপরে চেকসাম মেকানিজমটা ইনভেন্ট করা। চেকসাম যদি করি তাহলে দেখা যাচ্ছে যে বোথ কেসেসে আমি ভালো রেজাল্ট পাওয়া যাচ্ছে। তো চেকসামে যেটা করা হবে যে জাস্ট বিটগুলা অ্যাড করা হবে, তো তোমাকে বাইনারি যোগ বাইনারি এডিশনটা জানতে হবে এখন। তো আমি এই ডাটাটা যখন পাঠানো হবে, তো তোমার যে রিসিভিং ট্রান্সমিটিং যে কম্পিউটার, সে ফার্স্টে কি করবে, যোগ করবে। 3টা এখন সোজা কথা যোগ করে এটা যোগফলটা তোমাকে বলতে হবে। তো যোগটা হচ্ছে বাইনারি এডিশন। এই আমরা বাইনারি এডিশন নরমালি 2টা করে করি নরমালি, মানে আমি এমন না যে তুমি 3টা করতে পারবা, বাট নরমালি এটা হচ্ছে বাইনারি যোগ করা, সরি হচ্ছে দুইটা ডাটা সেট নিয়ে যোগটা করবো। এই যোগটা এখন আমি করি, যদি তোমাদেরকে ফার্স্টে আগে দেখায় রাখি যে তোমাদের যোগটা তাদের মনে নাই। তো ফার্স্টে যেটা করতে হয়, এই পাশ থেকে শুরু করতে হবে আগে। সো আমি আমার ডান ডান সাইড থেকে বাম পাশে যাব। তো 1 আর 1 তোমাদের জাস্ট বাইনারি অ্যাডিশনের ক্ষেত্রে যেটা মনে রাখতে হবে যে 1 প্লাস 1 ইজ ইকুয়াল টু কত বলো তো? 1 প্লাস 1 ইকুয়াল টু 2 বাইনারিতে। আচ্ছা 1 0 সো 1 আর 1 কই যে তোমাকে কখনো বলে যে 1 প্লাস 1 ইজ ইকুয়াল টু 10, আশাশি করার কোনো কারণ নাই, বাইনারিতে আসলে 1 প্লাস 1 ইজ ইকুয়াল টু 10, বাট 10 এটা আসলে 10 না, এটা অ্যাকচুয়ালি 2। এটা 2 জাস্ট বাইনারিতে 2 কে 10 হিসেবে মানে 1 0 হিসেবে রিপ্রেজেন্ট করা হয়। সো অ্যাকচুয়ালি 1 প্লাস 1 2, বাট এটাকে বাইনারিতে রিপ্রেজেন্ট করলে এরকম দেখায় 1 0। তো সেটা যদি হয় তাহলে 1 আর 1 যোগ করলে আসতেছে 10। 10 এর ফার্স্টে তুমি 0 বসাবা, 0 বসায় তোমাকে এই হাতে যে 1টা সেটাকে এই পাশে ধরতে হবে। সো 0 0 আর হাতে আছে 1, তার মানে 1 বসলো, ঠিক আছে? তাহলে আমার দুইটা অংশ শেষ। এরপরে আবার আছে 1 1, এই দুইটা 1 1 মানে হচ্ছে 10, 0 বসাইলাম, হাতে থাকে 1, এই একটা এখন এটার সাথে যোগ হবে, থার্ড ফোর্থ কলাম। এই একটা যদি এটার সাথে যোগ হয়, একে একে 10 আর একটা 0, তারপরে হাতে থাকে 1, এই আর এই 1 কাট করলে আসতেছে হচ্ছে 10 0 0, হাতে থাকে 1, এই একটা এখন এখানে চলে যাবে 3টা 1। সো নতুন আরেকটা জিনিস তোমাদের এখন একে একে 10টা তোমাদের ইউজ করলাম আমরা। আরেকটা জিনিস এখন তোমাদের মনে রাখতে হবে যে সেটা হচ্ছে 1 প্লাস 1 প্লাস 1 ইজ ইকুয়াল টু কত বলো তো? বাইনারি অ্যাডিশন খুব সিম্পল, জাস্ট দুটো জিনিস জেনে রাখা যায়। 1 প্লাস 1 হচ্ছে 10, আর 3টা 1 মানে হচ্ছে কত?
মানে হ্যাঁ 11 স্যার। 11 গুড। আর 0 প্লাস 1 অবভিয়াসলি 1, জাস্ট এতটুকু জাস্ট জেনে রাখো বাইনারি অ্যাডিশন। 0 আর 1 একই হবে, 1 আর 1 10 হয়, 3টা 1 এ 11 হয়, আর বেশি কিছু জানার প্রয়োজন নাই। সো এখানে যেহেতু 3টা 1 চলে আসছে, হাতের এই 1 ছিল 10-এর 1, এই একটা যদি এখানে চলে আসে এই কলামে, তাহলে 3টা 1 মানে 11। সো এখানে আমি 1 বসাবো, হাতে থাকে 1, সেই 1টা চলে যাবে এই শূন্যের এখানে যদি নিয়ে আসি, তাহলে সেই 1টা বসে যাচ্ছে, সে 1টা এখানে বসে যাবে। তারপরে আর হাতে হাতে কিছু নাই, সো এখানে 0 আর 1 অবভিয়াসলি 1। এটা বোর্ডে করে হোয়াইট বোর্ডে করতে পারলে অনেক আরামে করতে পারতাম, কষ্ট করে সরাসরি করতে হচ্ছে। যাই হোক, এটা হচ্ছে আমার যোগফল। যোগফল কার? এই প্রথম ডাটা সেটের। তো আমরা এটাকে আসলে একটু নাম দিই ডাটা সেট, ডাটা D1 নাম দিতে পারি, এটা হচ্ছে D2 নাম দিলাম। এই যোগফলটাকে আমি লিখি D1 প্লাস D2। তো এই যোগফলটা যেটা পাইলা সেটা হইলো, তারপর আমাকে লাস্ট সেটা হচ্ছে আমার D1, এটা আমার D2, এটা আমার D3। এই অংশটুকু এখন আমাকে অ্যাড করতে হবে। এটা এখন এটার সাথে অ্যাড হবে। তোমরা যদি খাতা কলম থাকে আরো খুব সুন্দর করে আমার আগে করে ফেলতে পারবা। আমার এই ওয়ার্ডে কাজ করা এই ক্ষেত্রে খুবই ডিফিকাল্ট। এখন আমার এটা আবার এটা যোগ করতে হবে। সেটা যদি যোগ করি, তোমরা কি কোনো মিস করছে? 1 2 3 4 5 6 7 8 করছি। 1 2 3 4 5 6 গ্যাপ করে গেছে। আমার যদি এখানে ভুল হয় আমাকে প্লিজ কারেক্ট করে দিও, কেননা এখানে কাজ করা খাতায় বোর্ডে কাজ করার মধ্যে পার্থক্য আছে, অনেক সময় এখানে কাজ করা ডিফিকাল্ট। সো তোমাদের আমি এটা তোমাদের কাছ থেকে অ্যান্সার একবারে লিখবো, ওটা এক্সপ্লেন করে করে লিখবো না। খাতা কলমে যদি থাকে তাহলে সেখান থেকে হিসাব করে আমরা বসাই। তো ফার্স্টে 0 0 0 0 অবভিয়াসলি আসবে 0, তারপরে 0 1, তার মানে আসতেছে 1, তারপরে হচ্ছে 1 আর 0 যোগ করলে আসতেছে 1, তারপরে হচ্ছে 0 0, তার মানে 0 আসতেছে, তারপরে আসতেছে 4টা হয়েছে 5 নম্বর, 1 2 3 4 5 নম্বর আছে 0 আর 1 1, তারপরে আসতেছে 6 নম্বরে 1 আর 0 1, তারপরে আসতেছে হচ্ছে 1 2 3 4 5 6, 1 আর 1 1 আর 1 10, হাত থেকে 1, একটা যদি আমার এখন লাস্টেরটাতে অ্যাড হয় তাহলে 1 আর 1 এ 10। তোমরা দেখো যে আমি কোনো ভুল করছি নাকি, সো যদি না থাকে ঠিক আছে ভেরিফাই করো। অ্যান্সার ঠিক আছে আমার চোখটা 0 0 0 0 1 1 1 0 1 1 1 1 10 0 1 1 1 10, ঠিক আছে? ঠিক আছে। তাহলে এটা হচ্ছে আমার D1, হচ্ছে D2, আর এটা ছিল আমার D3। তোমার কাজ কিন্তু শেষ হয় নাই। কেন শেষ হয় নাই? বিকজ যোগটা আসলে শেষ হয়নি এখনো, ঠিক আছে? সেটা আমার আসলে লেখা এখন উচিত হয় নাই। বিকজ কেন শেষ হয় নাই? তুমি এখন যে যোগফলটা এখানে পেয়েছো সেটা কিন্তু 8 বিটের না, সেটা হয়ে গিয়েছে 9 বিট। খেয়াল করে দেখো এখানে তোমার বিট সংখ্যা হচ্ছে 9টা, 1 2 3 4 5 6 7 8 9। সো 9টা বিট হওয়ার কারণে এই প্রথম বিটটাকে বলা হয় ক্যারি বিট। তো তোমার কাজ শেষ হয় নাই, তোমাকে যেটা করতে হবে এই 8 বিট বানাতে হবে। 8 বিট বানানোর প্রসেস হচ্ছে তোমার যে ক্যারি বিটটা, সেই ক্যারি বিট হচ্ছে 1। এই 1টাকে তুমি এখন যোগ করতে হবে, ওকে? যোগ করতে হবে। সো এই অংশটুকু এটা আসলে
বসবে না তোমার, যেহেতু যখনই তুমি দেখবে যে তোমার যোগফলটা ভালো মতো বুঝে রাখো, এটা এই মেকানিজমের কোনো ইয়া না, এটা বাইনারি অ্যাডিশনের প্রসেস। এটা আমার এরর ডিটেকশনের কোনো মেকানিজমের কনসেপ্ট না, এটা বাইনারি অ্যাডিশনের কনসেপ্ট। যে বাইনারি অ্যাডিশন যখন 8 বিটের বেশি হয়ে যায় যোগফলটা, আগের বার হয় নাই, লাকিলি কিছু করতে হয় নাই, এর জন্য আমি ডাইরেক্ট D3 যোগ করতে পারছিলাম। বাট এখন যোগ করার পর দেখা গেছে যে আমার একটা এক্সট্রা বিট এখানে আসে, সেটাকে আমরা বলি ক্যারি বিট। তো সেটাকে পরবর্তীতে আলাদা করে যোগ করতে হবে তোমাকে আবার। তাহলে যোগটা তাহলে কি দাঁড়াচ্ছে, 0 আর 1 1, আর বাকি সব ঠিক থাকতেছে। 1 0 0 1 1 0 1 1 1, এই হচ্ছে আমার এখন 8 বিটের। এখন চেক করে দেখো, এই যে 1 আর 0 1 1 বসে গেছে, 1 বসে গেছে, 0 1 1 0 0, এই যে পেলাম এটা হচ্ছে। ক্যারিটা যদি নিচে নিয়ে আসি স্যার, তাহলে উপরেরটা তো বাদ দিতে হবে না? উপরেরটা উপরেরটা তো বাদ দিতে হবে স্যার, উপরেরটা এমনি বাদ হয়ে গেছে, ঠিক আছে। সো উপরেরটা তোমার ক্যালকুলেশন করার সময় থাকতেছে, বাট আলটিমেটলি তো বাদ হয়ে যাচ্ছে। তুমি এটা যা পাচ্ছ এটা হচ্ছে তোমার যোগফলটা, এবং এটা কি তুমি বলতে পারো এটা হচ্ছে তোমার D1 কন্ট্রোল, এটা হচ্ছে তোমার D1 প্লাস D2 প্লাস D3, আর তুমি এটাকেই বলতে পারো এটাই তোমার আসলে চেকসাম ভ্যালু, এটাই হচ্ছে তোমার চেকসাম সিএস চেকসাম। এই হচ্ছে প্রসেসটা। আমি টেবিল করে আর কি দাঁড়াচ্ছে, ফার্স্টে আমার এই ডাটাটা এই ঘরে যাবে, এই ডাটাটা এই ঘরে, এটা ডাটা 1, এটা ডাটা 2, এটা ডাটা 3, তিনটা ডাটা কম্পিউটার ফার্স্টে কি করবে, যোগ করবে। সো এই ফুল D1 আর D2 যোগ করবে, যোগ করার পর তারপরে D3 এর সাথে আবার যোগ করবে, যোগ করে ফাইনালি যেটা পাবে সেটা হচ্ছে তোমার চেকসাম। তো তোমার এই ভ্যালুটা এখন কম্পিউটার তোমার এখানে অ্যাড করে দিবে। আচ্ছা, এটা আবার কোনো একটা এক্সট্রা আসছে, সো ইগনোর এই অংশটুকু দরকার নেই। সো এই হচ্ছে তোমার ডাটা যেটা পাঠানো হবে। সো ডাটাটা তোমার ছিল হচ্ছে 8 16 24, চেকসাম অ্যাপ্লাই করলে তোমার প্রত্যেকটা বিটের সাথে একটা একটা করে বিটও অ্যাড হচ্ছে না, জাস্ট এখানে 8টা বিট অ্যাড হবে, ঠিক আছে। সো বুঝতেই পারতেছো 8 16 24 আর সাথে 8 32, তার মানে আমি দেখাইছিলাম যে ডাবল প্যারিটি অ্যাপ্লাই করলে সে হচ্ছে ডাটা সাইজ হয়ে যাচ্ছে 32, চেকসাম অ্যাপ্লাই করলে তোমার 24 বিট ডাটা থাকতেছে, তার সাথে প্লাস হচ্ছে 8 বিট, 8 বিট, এটা হচ্ছে তোমার চেকসাম ভ্যালু, চেকসাম অ্যাড হয়, তার মানে তোমার ভ্যালু দাঁড়াচ্ছে 32 বিট। আমি কিছুটা সফল, আমি আমার বিট সংখ্যা ডিটেকশন মেকানিজমে বিট সংখ্যা কমায় ফেলতে পেরেছি। এবং আরো যেটা সবচেয়ে বড় ইস্যু সেটা হচ্ছে ডাবল প্যারিটি তো 4টা বিটের এরর ধরতে পারে নাই চেকসাম, সেক্ষেত্রে কোনো লিমিটেশন নাই, চেকসামের কোনো লিমিটেশন নাই, সে যে কোনো হাজার হাজার বিট 100 বিটের এরর ধরতে পারবে। কোনো এমন কোনো স্পেশাল কেস নাই যে এখানে চেকসাম ফল করে, যেটা ডাবল প্যারিটির ক্ষেত্রে ইস্যু ছিল। চেকসামের ক্ষেত্রে সেরকম কোনো ইস্যু রিপোর্ট হয় নাই যে আছে, যে ওরা স্পেশাল কোনো সিকোয়েন্স তুমি যদি ক্রিয়েট করে দাও কোনো লাভ নাই, সে ঠিকই ধরতে পারবে, ঠিক আছে। তো নেক্সট হচ্ছে আমার কিভাবে কাজ করে। সো আমি জাস্ট একটা ট্রান্সমিশন সাইটটা দেখালাম যে এই হচ্ছে এইভাবে ট্রান্সমিশন সাইডে ডাটাটা তৈরি হয়, তারপরে এই ডাটাটা পাঠিয়ে দেওয়া হবে রিসিভিং সাইডে, রিসিভিং সাইড ডাটাটা রিসিভ করবে অ্যাজ ইট ইজ এরকম ভাবে হচ্ছে আমার ট্রান্সমিশন সাইড, দেখার মনে জায়গা পাবো না এটা, আর এটা হচ্ছে রিসিভিং সাইড। তো তোমার যদি একইভাবে ডাটাটা তুমি রিসিভ করো
তাহলে তো আলহামদুলিল্লাহ কোনো এরর নাই। আর যদি তোমার এই ডাটার মধ্যে পরিবর্তন আসে, এই ডাটার মধ্যে যদি পরিবর্তন আসে, তো রিসিভিং সাইড এই যোগফলটা জাস্ট রেফারেন্স হিসেবে রাখবে। রিসিভিং সাইড যখন ডাটাটা রিসিভ করবে তখন সে নিজে আবার এই যোগটা অ্যাপ্লাই করবে। সো রিসিভিং সাইড এই তিনটা, এই যে ডাটাগুলো আসলো, এই ডাটাগুলো আগের বারে যোগের মতো করে সে আলাদা করে সুন্দর করে বের করবে, করে দেখবে যে এই রেজাল্টটা তার সাথে ম্যাচ করে নাকি। রিসিভিং সাইডের যোগফল, সো আরএক্স এর যোগফল, আরএক্স এর সাম যদি ইকুয়াল টু ট্রান্সমিশনের সাম হয়, তাহলে সে হচ্ছে বলবে যে দিস ইজ ইকুয়াল টু নো এরর। আর অবভিয়াসলি তোমার যদি এখানে কোনো পরিবর্তন আসে, সাপোজ আমি এখানে 1টা 0 হইলো, 0টা 1 হইলো, আমি ওয়ার্ডস এররই করতেছি, অনেকগুলো এরর দিচ্ছি, এখানে 1 দিলাম, তো 3টা 8টা দিই, 4টা তো আগের বার 4টা এরর এখানে তৈরি করা আছে। তো যেটা হবে যে অবভিয়াসলি এটা যদি এখন ট্রান্সমিশন সাইড, সরি রিসিভিং সাইড যদি এখন যোগ করে যে এইটা, তারপরে এই দুইটা ফার্স্টে যোগ করবে, আমি আরেকবার যোগটা দেখাচ্ছি। রিসিভিং সাইড এখন এরর ডাটাটাকে নিয়ে সে যোগটা করবে, আমাদের যোগ যাদের না, আবার একটু দেখে রাখো যোগটা কিভাবে করতে হয়। ফার্স্ট 1 আর 1 হচ্ছে 0 অথবা 10, 10 এর 1, সে 1টা এখানে চলে আসতেছে 0 0, তারপরে হচ্ছে 1 আর 1 10, 0 বসতেছে, আর হাতে একটা 1, সেটা যাচ্ছে গিয়া এই 1 এর সাথে এই লাইনে, সো এখানে 1 আসলে 10 আসতেছে, তার মানে এখানে একটা 0, সো 4টা হইলো, তারপর আরেকটা 1 আছে, তো এই 1টা এখন এখানে যাবে, তার মানে এখানে যেহেতু ওয়ার্কস নাই, সো 1টা এখান থেকে যাচ্ছে, 1 আর 1 10, 0 বসতেছে, এই 1টা এখানে চলে আসতেছে, সো 1, তারপরে দুইটা 1 আছে, দুইটা 1 মানে হচ্ছে 10। বরাবর বসাইলে তখন চেক করতে সুবিধা। এখন চেক করতে পারো যে 1 আর 1 10, এই একটা এখানে বসছে, 1 আর 1 10, এই একটা এখানে বসাতে একটা 10 হয়েছে, সো এই 1 এখানে 0 আসছে কারণে, এরপর 1টা এখানে চলে আসছে, 1 আর 1 10, 0 বসছে, এখানে 1 আসছে, 1 আর 1 10। এই যে যোগটা করলাম এবং যোগফলটা আনফরচুনেটলি 9 বিট হয়েছে, সো এই একটা বিটটাকে আমরা বলি ক্যারি বিট। সো তোমাকে সেই 1টাকে অ্যাড করতে হবে আলাদা করে, এই 1 এখন অ্যাড হবে, সো আলটিমেটলি তোমার ভ্যালু দাঁড়াচ্ছে হচ্ছে 0 1 0 1 0 0 1 1। এটা হচ্ছে ফাইনাল যোগফলটা। এটা ছিল তোমার B1, এটা হচ্ছে তোমার B2, আর এইটা হচ্ছে তোমার B1 প্লাস B2। হচ্ছে আমার D1 প্লাস D2, D1 প্লাস D2 পেয়ে গেলাম। এখন আমার এই দুটো অংশ চেক করা শেষ, এখন লাস্ট এই অংশটুকুর সাথে যোগ করতে হবে, সেটা কপি করি, করে এটা হচ্ছে আমার B3, এটা ফেলাই, এটা হচ্ছে আমার B2। এখন এটা যোগ করব, যোগটা পরে ম্যাচ করতেছে, আগে দেখে রাখি 1 আর 0, 1 হচ্ছে, তারপরে হচ্ছে 1 আর 1 10, হাতে থাকে 1, আছে কি সুযোগ করে 1 আর 1 1 আর 0 0, 1 আর 1 10, 10 এর 0, হাতে থাকে 1, এই 1 আর 1 10, হাতে থাকে 1, এটা এখানে বসে যাচ্ছে 1, তারপরে 1 আর 1 10, তারপরে না, আমি এভাবে করতে গেলে আমার চোখের
আমি কাগজে কলমে করছি, তোমরা কাগজে কলমে করা এটা বেটার। চোখে মেলে আমার সব 0 আর 1 আমার চোখে ভালো লাগছে। 1 আর 0 হচ্ছে 1, 1 আর 1 10, এই 1 আর 1 10, এই 1 1 1 1 10, এই 1 1 আর 1 10, 1 এই 1 আর 1 10। অ্যান্সার হচ্ছে 1 0 0 1 0 1 0 0 1। এটা হচ্ছে আমার যোগ, যেটা আনফরচুনেটলি একটা ক্যারি বিট আছে। ক্যারি বিট আনফরচুনেট বলেই জাস্ট তোমাকে আরেকবার, তাহলে কাজটা এখনো শেষ হচ্ছে না, এই 1টাকে তোমার যোগ করাইতে হবে আবার। এটাকে এখন নিয়ে তোমাকে আবার যোগ করতে হবে। কোথায় কোথায় চলে যাচ্ছে আচ্ছা, তাহলে এই আর 1, এই 1 আর 1 যোগ করলে 10 আসতেছে, 10 এর 0 0, তার মানে আমার রেজাল্ট আসতেছে 0 0 1 0 1 0 1 0। তো যারা ছোট করে দেই ফন্ট, তাহলে হয়তো এক পেজে থাকবে, তো এই হচ্ছে আমার রেজাল্ট। আমার অ্যান্সারের সাথে তোমাদের যদি কোনো ইয়া থাকে আমাকে বলতে পারো যে তুই আমি কোনো ভুল করে থাকি। তাহলে এটা হচ্ছে আমার 1 আর 1 এ 10, হ্যাঁ ঠিক আছে, 0 1 0 1 0 0 ডান। তাহলে এটা হচ্ছে আমার D1 প্লাস D2 প্লাস তাহলে এটাই D1 D2 D3, অথবা বলতে পারো এটা আমার হচ্ছে চেকসাম। সো রিসিভিং সাইড এই চেকসামটা পাচ্ছে যে তার যোগফল হচ্ছে এটা। সো রিসিভিং সাইড দেখবে যে তোমার যে যোগফল তুমি বলেছিলা, তো ট্রান্সমিশন সাইড বলেছিল যে এটা ছিল হচ্ছে তোমার যোগফল। তুমি বলছিলে যে 35টা আইটেম আছে, আর সে যোগ করে দেখলো যে সেখানে 33টা আইটেম আছে। তার মানে তোমার যোগফল, তোমার বলে দেওয়া যোগফল আর তার হিসাব করা যোগফল এক না। খুব সিম্পল, তার মানে হচ্ছে অবভিয়াসলি এই ডাটাগুলোতে এরর আছে। এই ডাটাগুলোতে এরর আছে দেখেই তোমার বলে দেওয়া যোগফলের সাথে রিসিভিং সাইডের যোগফল ম্যাচ করে নাই, তাহলে সিম্পলি এরর ডিটেক্টেড। ঠিক আছে, এই হচ্ছে চেকসামের মেথড। ওকে, তো মানে তোমাদের জন্য এখনই রিলিফ হওয়ার কোনো কারণ নেই যে চেকসাম শেষ, আসলে চেকসাম শেষ হয়নি এখনো। তো আমি এখন তোমাদের লাইফটা একটু কমপ্লিকেটেড করি, যে এই যে চেকসামের প্রসেসটা দেখলাম সেটা ওয়ান অফ কাইন্ড বলতে পারো, একটা প্রকার দেখাইলাম, এবং সেই প্রকারটার নাম হচ্ছে পজিটিভ চেকসাম। তো দিস ইজ কল্ড পজিটিভ চেকসাম। আরেক প্রকার চেকসাম আছে যেটা বলা হয় নেগেটিভ চেকসাম। আরেক প্রকারের চেকসাম আছে যেটা বলা হয় ওয়ান্স কমপ্লিমেন্ট। সো তোমাদের কাছে এটা একটা ব্যাড নিউজ যে হ্যাঁ এতক্ষণ মাত্র এটা শিখলাম, কোনো কিছু মেসেজ আসছে কোনো? তাহলে এই হচ্ছে আমার যে চেকসাম। প্যারিটির মতো 3 রকমের চেকসাম আছে, একটা হচ্ছে পজিটিভ চেকসাম, নেগেটিভ চেকসাম এবং ওয়ান্স কমপ্লিমেন্ট। বাট গুড নিউজ হচ্ছে যে তুমি অলমোস্ট ডান, আর বেশি কিছু তোমার ডিফারেন্স এখানে নাই। ঠিক আছে, সো তুমি আরেকটু জাস্ট বাকি আছে, সেটা বলে দিচ্ছি পার্থক্যটা কি। আমি আমরা যে মেকানিজমটা শিখেছি সেটাই মেইন মেকানিজম। সেটাকে কেন পজিটিভ চেকসাম বলা হচ্ছে আমি তোমাদেরকে জাস্ট এক্সপ্লেন করি। আমার যে আম লিচু অরেঞ্জের এক্সাম্পলটা দিয়েছিলাম সেটা দিয়ে তোমাকে বলি যে 20টা আম, তারপরে ছিল, সরি 20টা আম ছিল না, 10টা আম ছিল, 10টা আম, 20টা লিচু, 5টা 35।
আচ্ছা, so, এই যে আমি এতক্ষণ যে করছি সেটাকে বলা হয়েছে পজিটিভ চেকসাম, মানে হচ্ছে আমি যোগ করব, যোগ করার পর সেই ভ্যালুটাকে আমি পজিটিভ, 35 কিন্তু পজিটিভ সংখ্যা ছিল, ঠিক আছে। সো এর জন্য এটাকে বলা হয় পজিটিভ চেকসাম। তো তোমাদের কাছে এই জিনিসটা একটু ক্লিয়ার হইতে হবে যে একটা জিনিস তোমরা মনে রাখবা যে কম্পিউটারের কাজ করার প্রসেস আর মানুষের কাজ করার প্রসেস কিন্তু ডিফারেন্ট। কম্পিউটারের কাছে যে কাজটা সহজ আমাদের কাছে অথবা কঠিন, কম্পিউটারের কাছে যেটা সহজ আমাদের কাছে কঠিন উল্টা হয়। যে সেটা একটু খেয়াল রাখবা যে আমরা যে যোগ করে যোগফলটা যদি এভাবে বলে দিই সেটা হচ্ছে একটা সিস্টেম, আরেকটা সিস্টেম পরবর্তীতে বলা হলো যে নেগেটিভ চেকসাম। নেগেটিভ মানে হচ্ছে তুমি যোগ করবা ঠিক আছে, কিন্তু যোগ করে যোগফলটাকে নেগেটিভ সাইন দিয়ে তোমাকে পাঠাইতে হবে। তাহলে কি দাঁড়ায়? তাহলে কিছুই দাঁড়ায় না, তোমার কম্পিউটেশনাল কমপ্লেক্সিটি, কম্পিউটেশনাল কমপ্লেক্সিটি কমে যায়। কিভাবে? একটা জিনিস মনে রাখবে, কম্পিউটার কিন্তু দিন শেষে কি করছিল, রিসিভিং সাইড ফার্স্টে 10, 20, 5 যোগ করে 35 দেখছে। 35 পাওয়ার পর সে দেখছে যে তার রেজাল্ট আর তোমার রেজাল্ট ইকুয়াল নাকি। যদি ইকুয়াল পায় তখন সে বলছে নো এরর। ঠিক আছে, এই কাজটা আমাদের মানুষের জন্য খুব সহজ করাটা, যে 35 ইকুয়াল টু 35 এটা আমরা খুব সহজে বলে ফেলতে পারি, কিন্তু কম্পিউটারের জন্য এইটা একটু টাস্ক, এটা একটু টাফ টাস্ক হয় যে ম্যাচিং, যে 35 ইজ ইকুয়াল টু 35, এটা কম্পিটিশনালি কম্পিউটারের জন্য বেশি টাফ। তো কম্পিউটারের টাস্কটা ইজি করার জন্য এই নতুন একটা মেকানিজম ইয়া করা হলো, সেটাকে বলা হয় নেগেটিভ চেকসাম। এখানে কি করা হবে, তোমার রেজাল্টটাকে নেগেটিভ আকারে পাঠানো হবে, তোমার যোগফলটাকে নেগেটিভ আকারে পাঠানো হবে। তাতে লাভটা কি হবে? সো রিসিভিং কম্পিউটারকে বলা হবে যে তুমি ফার্স্টে 10, 20, 5 যোগ করো। তো সে করবে, করার পর বলা হবে যে তোমার যে যোগফলটা আছে তার সাথে তুমি হচ্ছে ট্রান্সমিশন সাইডের রেজাল্টটাকে যোগ করতে বলা হয়। ম্যাচিং করার পরিবর্তে, এই ম্যাচিং করার পরিবর্তে তাকে বলা হয়েছে তুমি যোগ করবা ফার্স্টে, করে আরেকবার যোগ করবা। সো অ্যাডিশন কম্পিউটারের জন্য লেস ডিফিকাল্ট কিন্তু ম্যাচিং এর থেকে। তো এটা তুমি যদি যোগ করো তাহলে রেজাল্ট কি আসতেছে 35 প্লাসে মাইনাসে মাইনাস 35 ইজ ইকুয়াল টু 0। এই এখানে বলা হচ্ছে যে তোমার রেজাল্টের সাথে ট্রান্সমিশন সাইডের রেজাল্ট যদি যোগ করে যোগফল যদি 0 পাও তার মানে হচ্ছে নো এরর। এটাই হচ্ছে জাস্ট নেগেটিভ চেকসামের মেকানিজম, আর কিছুই না। আমরা যা শিখেছি সেই শেখাটাই জাস্ট নেগেটিভ আকারে প্রকাশ করাটা। ঠিক আছে, আমি যদি রেজাল্টটাকে যোগফলটাকে পজিটিভ এভাবে পাঠাই দেই সেটা পজিটিভ চেকসাম, আর আমি যদি এভাবে পাঠাই নেগেটিভ আকারে তাহলে সেটা নেগেটিভ চেকসাম। তো পজিটিভ চেকসামের পরবর্তী করার নেগেটিভ চেকসাম করার কারণটা কি, কম্পিউটারে কমপ্লেক্সিটিটা, কম্পিউটেশনাল যে কমপ্লেক্সিটি কমানোর চেষ্টা করা হয়েছে। যে পজিটিভ চেকসাম পাঠাইলে তোমাকে, এটা হচ্ছে পজিটিভ চেকসাম, তোমাকে কম্পিউটারকে কি করতে হয়, ম্যাচ করতে হয় যে তার ক্যালকুলেটেড যোগফল আর তোমার ক্যালকুলেশনের যোগফল ইকুয়াল নাকি সেটা চেক করতে হয়, যেটা হচ্ছে একটু ডিফিকাল্ট কম্পিউটেশনের জন্য। ইজি কি, ও যোগ করবে, করে আরেকবার যোগ করবে, আগেরবার যোগ করে ম্যাচিং করছে, আর নেগেটিভ চেকসামে যোগ করবে, করে আরেকটা যোগ করবে এবং সেটা তোমার যে ভ্যালুটা আছে তার সাথে। সো এটা সবসময় নর্মালি তোমার যদি এরর না থাকে তাহলে 0 আসবে। আর সাপোজ তোমার তুমি যোগ করে পাইছো হচ্ছে 33, তো তুমি যদি 33 থেকে 35 বিয়োগ করো তাহলে অবভিয়াসলি তুমি একটা 0 পাচ্ছ না, তুমি পাচ্ছ হচ্ছে -2। যখন তুমি এই ধরনের রেজাল্ট পাবা যে তোমার রেজাল্ট 0 আসে নাই, তার মানে সেখানে এরর আছে, দ্যাট মিন্স একটা এরর আছে। ঠিক আছে, তো তোমার যোগফল এবং এই নেগেটিভ চেকসাম যদি যোগ করো অবভিয়াসলি তুমি একটা নন জিরো রেজাল্ট পাবা, নন জিরো। তুমি 33 এর জায়গায় তুমি 37ও যোগ করে পাইতে পারো, তখন আবার কিন্তু তোমার
যোগফল 2 আসবে। সো মেইনে হচ্ছে 0 নাই, যদি 0 এখানে না আসে তার মানে এরর আছে। সহজ কথা, যদি এখানে 0 না আসে তার মানে অবভিয়াসলি এরর আছে। আর তুমি একমাত্র যদি এখানে 0 রেজাল্ট পাও তার মানে তুমি তাহলে কোনো এরর নাই, নো এরর, ঠিক আছে। সো এবং সেটা পাইতে হলে অবভিয়াসলি তোমাকে এখানে 35 আসতে হবে। এখানে 35 আসলেই তুমি হচ্ছে 0 পাবা, নো এরর। এটা হচ্ছে নেগেটিভ চেকসাম। সো পজিটিভ চেকসাম আমি অলরেডি দেখাইলাম যে এক্সাম্পলটা এখানে, সেটা হচ্ছে পজিটিভ চেকসাম। এই যে রেজাল্টটা এটা নেগেটিভ আকারে পাঠানো হচ্ছে নেগেটিভ চেকসাম। তো তোমাদের জন্য গুড নিউজটা হচ্ছে যে আমাদের পরীক্ষার সময় অথবা রিয়েল লাইফে কোনোটা ইউজ হয় না, পজিটিভ এবং নেগেটিভ কোনো চেকসামই ইউজ হয় না এখন আর। দুইটা মেকানিজমই ছিল এবং দুইটা মেকানিজমই এখন বর্তমানে বাদ পড়ে গিয়েছে। আলটিমেটলি কি দাঁড়াচ্ছে, শুধুমাত্র চেকসাম বলতে এখন তারা বোঝাচ্ছে এটা। তো তোমাদের জন্য আছে চেকসাম মানেই এখন থেকে মনে রাখবা জাস্ট ওয়ান্স কমপ্লিমেন্ট, ঠিক আছে। এত এত কষ্ট কিছুই না করতে হয়। আমি যদি জানতামই যে তোমাদেরকে চাইলেই, যেটা সবসময় বলি, অনেকের মনে হয় যে স্যার ওই যে সেদিন কি জানি কোশ্চেন করলো যে এটা যদি ইউজ না হয় তাহলে আমাকে শিখাইলেন কেন। ওই যে সেদিন বললো যে সিআরসি ডাটা, সিআরসি শিখাই দিতে হইতো, সিআরসি সবচেয়ে অ্যাডভান্স, সেটাই শিখাই ফেললে তো হইতো। সেটা শিখাইলেই হয় না। এটা মনে রাখবা যে তোমাকে আমি দেখাবো যে এরর ডিটেকশনের 3টা মেকানিজমই এখন বর্তমানে ইউজ হচ্ছে। এমন না যে প্যারিটি বাদ পড়ে গিয়েছে, প্যারিটি কে ইউজ করে না। কিছু কিছু ক্ষেত্রে এখনো প্যারিটি তোমাদেরকে দেখানো হবে যে প্যারিটি অ্যাপ্লাই হচ্ছে, কিছু কিছু ক্ষেত্রে চেকসাম অ্যাপ্লাই হচ্ছে, কিছু কিছু ক্ষেত্রে সিআরসি অ্যাপ্লাই হচ্ছে। সো এরর ডিটেকশনের 3টা মেকানিজমই ক্ষেত্র বিশেষ কাজের ধরন অনুযায়ী ইউজ হচ্ছে। সো এমন না যে কোনোটাই বাদ যাচ্ছে, বা প্রত্যেকটা বলে বলে দেখানো হচ্ছে যে কোনটা কি লিমিটেশন, বা কোনোটাই কিন্তু অবসোলেট হয় না, কোনোটাই এমন না যে সেটা বাদ চলে যাচ্ছে, ঠিক আছে। সো এর জন্যই তোমাকে সবই শিখতে হবে। আর কষ্ট করে পজিটিভ নেগেটিভ শিখাইছি বিকজ ওয়ান্স কমপ্লিমেন্টটা ডাইরেক্ট শিখাইলে তোমাদের কিছু জিনিসের কোশ্চেন থেকে যেত। সো পজিটিভ নেগেটিভ যদি তোমাদের জানা থাকে তার মানে ওয়ান্স কমপ্লিমেন্টটা বুঝতে তোমাদের কষ্ট হবে না, ঠিক আছে। তো ওয়ান্স কমপ্লিমেন্টটা আর আগে যা দেখাচ্ছি তার মধ্যে কোনো পার্থক্য নাই। এটাও একটা গুড নিউজ যে তোমাদের আসলে এই ওয়ান্স কমপ্লিমেন্টে এমন কোনো এক্সট্রা কোনো কিছু আসতেছে না, জাস্ট একটা লাইন তোমাদেরকে অ্যাড হবে, সেটা আমি দেখাচ্ছি। তো আমার এতটুকুই, আর 2 মিনিট লাগবে ওয়ান্স কমপ্লিমেন্ট। সো তোমাদের চেকসাম যদি পরীক্ষায় আসে, কোথাও কখনো আসে, পজিটিভ আর নেগেটিভ চেকসামের কথা ভুলে যাও, ওইটা তোমাকে কোথাও অ্যাপ্লাই করতে হবে না, তোমাকে এই ওয়ান্স কমপ্লিমেন্টই অ্যাপ্লাই করতে হবে, ঠিক আছে। পজিটিভ এবং নেগেটিভ চেকসামের এক্সিস্টেন্স আছে, সেটা থাকার কারণেই ওয়ান্স কমপ্লিমেন্ট আসছে। পজিটিভ প্রথমে শুরু হয়েছিল, সেটা দেখছে কমপ্লেক্সিটি বেশি, তারপর নেগেটিভ করা হয়েছে, নেগেটিভেরও কমপ্লেক্সিটি পাওয়া গেছে যে নেগেটিভ বাইনারি নেগেটিভ হচ্ছে একটা কমপ্লেক্স ব্যাপার। তো বাইনারি আমরা তো এখন ডেসিমেলে দেখাইছি তোমাকে, ডেসিমেলে দেখতে খুব সুন্দর সহজ মনে হচ্ছে, কিন্তু বাইনারিতে যখন তুমি এই নেগেটিভ বাইনারি ভ্যালু নিয়ে যখন যোগ করা আমাদের জন্য টাফ এবং কম্পিউটারের জন্য এত ইজি না। তো সেটা এই ওয়ান্স কমপ্লিমেন্টে অ্যাভয়েড করা হয়েছে। সো ওয়ান্স কমপ্লিমেন্টে নেগেটিভের জিনিসটাকে সরিয়ে ফেলা হয়েছে, যে নেগেটিভ দরকার নাই, এমন ভাবে মেকানিজমটা তৈরি করা হয়েছে যে নেগেটিভ সাইন ইউজ করা লাগবে না, কিন্তু একেবারেই কম্পিউটারে যেটা চাচ্ছিল যে ম্যাচিংও করতে হবে না, নেগেটিভ সাইন ইউজ করতে হবে না। সো ওয়ান্স কমপ্লিমেন্ট এই দুইটা প্রবলেমকেই সলভ করছে একসাথে, যে ম্যাচিংও করতে হবে না তোমাকে, আর নেগেটিভ ইউজ করতে হবে না, ঠিক আছে। তো সেটা কিভাবে অ্যাচিভ হইলো সেটা দেখি। ওয়ান্স কমপ্লিমেন্ট যেটা করা হবে, যোগটা পুরোপুরি ঠিক থাকবে আগের বারের মতো। তো এটা হচ্ছে আমার ট্রান্সমিশনের ডাটা ছিল, তোমার মনে করো এটা হচ্ছে যোগফল, এটা হচ্ছে তোমার যোগফল। তো যোগফলটা ফার্স্টে ঠিক এতটুকু পর্যন্ত তুমি ঠিক মতো করবা, D1 D2 D3 একদম যেভাবে যোগ করা দেখাইলাম সেভাবে যোগ করবা। যোগ করার পর এটা তোমার হচ্ছে সেই রেজাল্টটা, ঠিক আছে। এটাকে আমরা বলি D1 প্লাস D2 প্লাস
এই যোগফলটা যখন পাবা তোমাকে আরেকটা কষ্ট করতে হবে, আরেকটা লাইন অ্যাড করতে হবে সেখানে, সেটা হচ্ছে ওয়ান্স কমপ্লিমেন্ট। ওয়ান কমপ্লিমেন্ট তোমরা মনে হয় অনেকে জানো, কি করতে হয় মনে হচ্ছে জানো? ওয়ান্স কমপ্লিমেন্ট মানে কি? ওয়ান্স কমপ্লিমেন্ট কি বলা, মানে কেন বলা হয় এটাকে? আচ্ছা, অ্যাটেন্ডেন্সে একটু ক্লিক করে ফেলে, আমি মনে হয় আজকে বেশি আর দেখি না, ক্লাস একটু পরে শেষ হয়ে যাচ্ছে। এক যোগ করতে হয়, তাই হ্যাঁ স্যার, ওয়ান কমপ্লিমেন্ট এক্সট্রা একটা এক যোগ করতে হয়, মানে ওয়ান যোগ করতে হয়, তাই হচ্ছে ওয়ান, মানে 0 থেকে 1, 1 থেকে 0 এরকম করতে হয়, তার এই জন্য। হ্যাঁ গুড। পরবর্তীতে এখন ঠিক বলেছো আর কি, ওয়ান্স কমপ্লিমেন্টে যোগ করতে হয়, বাট মেইন এটা হচ্ছে যে 0 থেকে 1, সোয়াপ, 1 থেকে 0, হ্যাঁ হ্যাঁ সোয়াপ করতে হয়, ঠিক আছে? So, আমাকে যেটা করতে হবে, তুমি ফার্স্টে যোগফলটা করবা, করার পর তোমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে এই যে যোগফলটা পাচ্ছ এটাকে পুরোপুরি উল্টা করে দেবা। উল্টা মানে হচ্ছে তার 0 হবে 1 আর 1 হবে 0, তার মানে প্রথম দুইটা 0 হচ্ছে 1, পরের দুইটা 1 হচ্ছে 0, পরের 0 হচ্ছে 1, এইটাকে বলা হয় ওয়ান্স কমপ্লিমেন্ট, ঠিক আছে? তো যোগ করবা, আমি যেভাবে অ্যাডিশন শিখাইলাম সেভাবে যোগ করার পর তোমার ওয়ান্স কমপ্লিমেন্ট সব করে দেবা, তোমার এই ভ্যালু গুলা 0 হয়ে যাবে 1, 1 হয়ে যাবে 0, এটাকে আমরা বলি ওয়ান্স কমপ্লিমেন্ট, ঠিক আছে? সো আলটিমেটলি তুমি এখন করবা কি, এই ভ্যালুটাকে পাঠাবা। সো ট্রান্সমিশন সাইড এখন আর এটাকে পাঠাবে না, ট্রান্সমিশন সাইড এই ভ্যালুটাকে পাঠাবে। এই ভ্যালুটা তোমার এখন এই জায়গাটাতে দিয়ে দেওয়া হবে, এই ভ্যালুটা এখন এখানে আসবে। তো চেকিংটা কিভাবে হবে দেখাই। চেকিংটার ক্ষেত্রে আমি অবভিয়াসলি এই তিনটা যোগ আবার দেখাচ্ছি না, আমি ধরে নিলাম যে ফার্স্টে দেখাই এরর ছাড়া, ধরে নিলাম কোনো এরর হয় না, একেবারে সুন্দর মতো আসছে। সুন্দর মতো আসলে অবভিয়াসলি তোমার যোগফলটা কি আসবে, এটাই আসবে, তাই না? এটাই আসছে। রিসিভিং সাইড আমি দেখাই, রিসিভিং সাইড আরএক্স, রিসিভিং সাইড যোগ করলো, এটা পাইলো, ঠিক আছে? তো এটা পাওয়ার পর কি হবে, সে এই ভ্যালুটার সাথে, আমি বলেছি ম্যাচিং কম্পিউটার করবে না, ম্যাচিং কম্পিউটারকে করতে দেওয়া হবে না, ম্যাচিং করা কম্পিউটারের জন্য ডিফিকাল্ট টাস্ক। কম্পিউটারের জন্য ইজি টাস্ক হচ্ছে যোগ করা। বলা হয় যে যত যোগই তুমি বাইনারি, যত যোগই আমাদের কাছে অত কঠিন মনে হয়, কিন্তু বাইনারি যোগ মানে এসব যোগ কম্পিউটারের জন্য কোনো ইস্যু না। তো তাকে এখন যেটা করা হবে যে এই যে সে যোগফলটা পেলো, তার সাথে হচ্ছে তুমি যে চেকসাম ভ্যালুটা দিয়েছিলা, এই যে এই ভ্যালুটা, এটাকে যোগ করা হবে এখন, এই ভ্যালুটা এটার সাথে যোগ করা হবে। আমি এখানে একটু মার্ক করি, এটা হচ্ছে আমার D1 D2 D3, আর এই ভ্যালুটা হচ্ছে ট্রান্সমিশন সাইড, ট্রান্সমিশন সাইডের ভ্যালু। এখন যোগটা করি, তো যোগ তো আবার তো খেয়াল করে দেখো কি আসতেছে, ফার্স্টে 1 আসতেছে, এরপরে 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 1 আসতেছে, তাই না? দেখো যোগ করলে কি আসতেছে, সবগুলি 1 আসতেছে। এই যে যখন সবগুলি 1 পাবা, তোমার কাজ সেখানেই শেষ না, তোমাকে এটাকে ওয়ান্স কমপ্লিমেন্ট করতে হবে। এটাকে এখন ওয়ান্স কমপ্লিমেন্ট করবো, তার মানে হচ্ছে 1 2 3 4 5 6 7 8, আমি করলাম ওয়ান্স কমপ্লিমেন্ট। এটা করার ফলে কি দাঁড়াচ্ছে, ওই নেগেটিভ চেকসামে যেটা আমার টার্গেট ছিল যে 0, 0 মানে হচ্ছে নো এরর, ঠিক আছে? তো সেটা পাচ্ছি আমরা। তোমার যদি ডাটার মধ্যে কোনো এরর না থাকে, তুমি শিওর থাকো যে তুমি এই অ্যান্সারটা পাবা। এরকম অ্যান্সার পাওয়া মানে হচ্ছে আমরা তখন বলি যে নো এরর। আমি এখন এই এক্সামের ওয়ান্স কমপ্লিমেন্টের ব্যাপারটা তো বুঝতে পারছো যে কেন এত এটাকে প্রায়োরিটি দেওয়া হয়। পজিটিভ নেগেটিভ চেকসামের কথা ভুলে যায় অনেকে, এখন পজিটিভ চেকসাম মানে হচ্ছে ওয়ান্স কমপ্লিমেন্ট। সো পজিটিভ আর নেগেটিভ চেকসামে
কাগজে কলমে এক্সিস্ট করে, বাট রিয়েল লাইফ আর এক্সিস্ট করে না, বিকজ পজিটিভ চেকসামের থেকে এই ওয়ান্স কমপ্লিমেন্ট হচ্ছে সব দিক দিয়ে বেটার, যে এটাতে তুমি বেটার রেজাল্টটা পাচ্ছ, তোমাকে নেগেটিভ নিয়েও ডিল করতে হচ্ছে না, তারপরে ম্যাচিং করতে, পজিটিভ চেকসামে ম্যাচিং করতে হয়, সেই ম্যাচিং থেকে তোমাকে আমরা উদ্ধার করলাম, তোমাকে নেগেটিভ ভ্যালু নিয়ে কাজ করতে হবে না, এটা নেগেটিভ ভ্যালু নিয়ে বাইনারি কাজ করা ডিফিকাল্ট। তো ওয়ান্স কমপ্লিমেন্ট সবকিছু সমাধান এনে দিয়েছে, যে তোমাকে ম্যাচিং করতে হবে না, জাস্ট দেখো রিসিভিং সাইড যোগের উপরে আছে, সে ফার্স্ট একবার যোগ করেছে, এই যে এই সব ভ্যালুগুলি সে যোগ করবে, করার পর তুমি যে ভ্যালুটা বলে দিয়েছিলা যে তোমার চেকসাম ভ্যালুটা, সেটা সে যোগ করবে। তো যোগ একবার বাড়তেছে, এখানে এটা হচ্ছে B1 প্লাস B2 প্লাস B3 প্লাস চেকসাম, এটা হচ্ছে তোমার B1 B2 B3 আর চেকসাম, সব যোগ করার পর এই ভ্যালুটা তুমি যদি পাও, তাহলে বুঝে ফেলবা যে তোমার আসলে এরর নাই। তারপর তোমার কাজ শেষ হয় না, তোমাকে এটাকে ওয়ান্স কমপ্লিমেন্ট করতে হবে, এই ভ্যালুটাকে ওয়ান্স কমপ্লিমেন্ট করবা, তার মানে অবভিয়াসলি সব জিরো হবে, আর সব জিরো হওয়া মানে হচ্ছে নো এরর, ঠিক আছে। অবভিয়াসলি আমি যদি এখানে এই ডাটার মধ্যে কোনো এরর আনতাম, যেমন এখানে আছে, এগুলিতে তুমি জানো যেখানে এরর আছে, এই ভ্যালুগুলি যদি যোগ করি, যেমন আগের বার করা হয়েছিল, আমার কাছে ভ্যালুটা আছে যোগফলটা, এটা ছিল আমার যোগফলটা, এই যোগফলটা এখন দেখাই, এরর আছে, সো এরর থাকার পর কম্পিউটার এটা যোগ করলো, যোগ করার পর সে এখন তোমার চেকসাম ভ্যালুটার সাথে সে যোগ করবে, এই হচ্ছে তোমার চেকসাম ভ্যালু, তুমি বলে দিয়েছিলা, তো সেটা এখন সে যোগ করলো, এটা হচ্ছে তোমার এররওয়ালা ডাটা সেটের যোগফল, B1 B2 B3, এটা হচ্ছে তোমার ট্রান্সমিশন সাইড যে ভ্যালুটা পাঠাইছে চেকসাম রেজাল্টটা, এটাকে এখন যদি আমি যোগ করি, দেখবো কি হবে, যে এখানে আগের বারের মতো রেজাল্ট পাবো না, তো 0 0 0, তারপরে 1 0 1, তারপরে 0 0 হচ্ছে 0, তারপর 1 1 হচ্ছে 10, তারপরে 1 চলে আসতেছে আগে, তারপরে আসতেছে 1, আসতেছে 1, তারপরে আসতেছে 1, চেক করে দেখো যোগফল ঠিক আছে নাকি আমার। তো এই যোগ করে কি পাইলাম, 0 0 0 1, এই 0, এই 1 1 10, এই 1 বসে গেল, এই 1 বসছে, এই 1 বসছে, এই 1 বসছে, এটা হচ্ছে তোমার, এটাকে যদি এখন ওয়ান্স কমপ্লিমেন্ট করো, একটা 0 দুইটা 1, একটা 0 একটা 1, এই হচ্ছে তোমার রিসিভিং সাইডের ফাইনাল রেজাল্ট, এটা হচ্ছে ফাইনাল আউটকাম, এটা হচ্ছে ওয়ান্স কমপ্লিমেন্ট, ওয়ান্স কমপ্লিমেন্ট। সো এইটা যদি পাচ্ছ, যেহেতু এটা পাচ্ছ, এটা কি নন জিরো, সো এটা হচ্ছে একটা নন জিরো নাম্বার, সো নন জিরো যেহেতু, আমার কনসেপ্ট খুব সিম্পল, নন জিরো মানে হচ্ছে এরর, আর জিরো মানে হচ্ছে নো এরর, এই হচ্ছে কনসেপ্ট এক্সামের, ঠিক আছে। সো তুমি যদি এখানে সব জিরো পাও, তার মানে হচ্ছে নো এরর, যদি এখানে একটা ওয়ানও চলে আসে, অথবা সব ওয়ানও আসে, অথবা মাল্টিপল ওয়ান আসে, সোজা কথা সব জিরো হইলে একমাত্র নো এরর, আদারওয়াইজ এখানে যদি কোনো একটা ওয়ানও আসে, অথবা সব ওয়ানও আসে, যাই ঘটুক না কেন, সেরকম হলে সেটা হচ্ছে এরর প্রকাশ করে, ঠিক আছে। তো এইভাবে হচ্ছে আমার কাজ করে চেকসাম। তো চেকসাম আমি পজিটিভ নেগেটিভ দুটাই এতক্ষণ ধরে কষ্ট করে দেখাচ্ছি, আলটিমেটলি মনে রাখো তোমাকে ওয়ান্স কমপ্লিমেন্ট অ্যাপ্লাই করতে হবে। কি দাঁড়াচ্ছে ফার্স্টে, যে ডাটাগুলি তোমাকে দেওয়া হবে, সেই ডাটাগুলি তোমাকে বাইনারি সুন্দর করে যোগ করা জানতে হবে, যোগে যদি ভুল করে ফেলে তাহলে তার কিছু মেকানিজম খুব সিম্পল, কিন্তু তোমার যদি যেটা বললাম যে তোমার ক্যালকুলেশনে ভুল করাটা হচ্ছে তোমার, ফার্স্টে যোগ করবা, যোগ করে সেই যোগফলটাকে ওয়ান্স কমপ্লিমেন্ট করবা, ফার্স্টে যোগ করবা, করার পর সেটাকে কি করতে হয়, ওয়ান্স কমপ্লিমেন্ট করতে হয়, যোগ করে
সেই ভ্যালুটাকে উল্টা করে দিতে হয়, সেটাকে বলা হয় ওয়ান্স কমপ্লিমেন্ট। এই ভ্যালুটা তুমি অ্যাটাচ করে দেবা, তোমার ডাটার সাথে অ্যাটাচ করে পাঠিয়ে দেবা। এটা হচ্ছে এখানে অ্যাটাচ হবে, এটা এখানে অ্যাটাচ হয়েছে। রিসিভিং সাইড যদি ঠিক এই ভ্যালুগুলা পায় এবং সে যদি তারপরে এই ভ্যালুর সাথে যোগ করে, তাহলে যোগফলটা সব 1 আসবে এবং সেটাকে ওয়ান্স কমপ্লিমেন্ট করলে সব 0 আসবে, যদি এরর না থাকে। আর যদি কোনো এরর এখানে ডাটার ভিতরে থাকে, তুমি যাই করো না কেন, তুমি লাস্টে তুমি কখনোই হচ্ছে সব 0 এখানে আনতে পারবা না, সব 0 আসবে না, এখানে কিছু না কিছু 1 চলে আসবে, সেটা মিন করে যে এরর আছে। দিস ইজ অল অ্যাবাউট চেকসাম। আজকে এতটুকুই থাকলো, চেকসাম পর্যন্তই। নেক্সট ক্লাসে আমি সিআরসি দেখাবো। আর এখন কোনো কোশ্চেন থাকলে আমার চেকসাম রিলেটেড আস্ক করতে পারো, আমি রেকর্ডিংটা অফ করছি।